ছেলে সিগারেট কোম্পানি চাকরি করতো। চাকরি করার পর টাকা নিয়ে গেছে, খেলা করছে, মোবাইলে কিছু খেলছে, খেলার পর সে নিজের জীবন নিজে আত্মহত্যা করছে। একটি মোবাইল ফোন, একটি অনলাইন গেম আর সহজে টাকা জেতার প্রলোভন, এই তিনের ফাঁদে পড়ে হারিয়ে যাচ্ছেন তরুণদের সম্ভাবনাময় জীবন। মুঠোফোনের একটি ক্লিক কেড়ে নিচ্ছে স্বপ্ন, পরিবার। ঠাকুরগাঁওয়ে উদ্বেগজনক হারে বাড়ছে এই অনলাইন জুয়ার আসক্তি। ঋণগ্রস্ত হয়ে কেউ কেউ বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ। তাই দ্রুত অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানান স্থানীয়রা। ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল লতিফ লিটুর তথ্যচিত্রে বিস্তারিত। একমাত্র ছেলের কবরের পাশে মা প্রায় প্রতিদিনই এখানে এসে কান্নায় ভেঙে পড়েন তিনি। 2 মাস আগেও যে সন্তান তার ঘর আলো করে রাখত, আজ সে শুয়ে আছে অন্ধকার কবরে। 20 বছর বয়সী নাহিদ রানার মায়ের তাই দুঃখের শেষ নেই। ছেলে সিগারেট কোম্পানি চাকরি করতো। চাকরি করার পর টাকা নিয়ে গেছে, খেলা করছে, মোবাইলে কিছু খেলছে, খেলার পর সে নিজের জীবন নিজে আত্মহত্যা করছে। ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি ভুজারিপাড়া গ্রামের নাহিদ। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সাথে জড়িত ছিলেন। একদিন হতাশা আর ঋণের চাপ সইতে না পেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। স্বজনদের দাবি, অনলাইন জুয়ার নেশায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, নষ্ট করে দিয়েছে সাজানো গোছানো একটি সংসার। অসংখ্য মানুষ অনলাইন জুয়া খেলে জীবন নষ্ট করতেছে, ঘরে ঘরেই বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। সরকারের কাছে এটা চাচ্ছি যেন এটা দ্রুত বন্ধ করে। শুধু নাহিদ নন, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ঠাকুরগাঁওয়ে অনলাইন জুয়া খেলে অনেকেই হারিয়েছেন সর্বস্ব, কারো ভেঙেছে সংসার, কেউ হারিয়েছেন জীবন। অনলাইন জুয়ার বিস্তার এখন শহর পেরিয়ে পৌঁছে গেছে গ্রামগঞ্জেও। সহজে টাকা জেতার প্রলোভনে তরুণরা জড়িয়ে পড়ছে ভয়ঙ্কর এই নেশায়। অনলাইন জুয়ার বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান অভিভাবকেরা। এই খেলাটা বন্ধ করলে খুব ভালো হয় সরকার, নাইলে আজ মোর ছোঁয়া জীবনটা হারালে কাল মোর ছোঁয়া হারাবে, এইভাবে তো বাড়িয়ে যাচ্ছে। এইটা মনে করো যে একবারে মাদক আসক্তর মতো হয়ে গেছে জিনিসটা। সরকার যদি এটার প্রতি একটু চিন্তাধারা করে, এই ক্যাসিনো খেলাটা বন্ধ করে, হয়তো জনগণ সাধারণের জন্য উপকার হয়। জেলা পুলিশের তথ্য অনুযায়ী ঠাকুরগাঁওয়ে চলতি বছরে অনলাইন জুয়া আইনে 2টি মামলা হয়েছে, এতে গ্রেপ্তার হয়েছেন 3 জন। এছাড়া সাধারণ জুয়ার 7টি মামলায় গ্রেপ্তার হয়েছেন 15 জন। অনলাইন জুয়া প্রতিরোধে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে পুলিশ। এই সকল অভিযান আমাদের চলমান আছে। আমরা যেখানেই কোনো প্রমাণ সহ যাদেরকে পাবো আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বিশেষজ্ঞরা বলছেন, আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত সচেতনতাই পারে এই ভয়াবহ সামাজিক ব্যাধি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।